শুভ সন্ধ্যা। আমাদের শোনা যাচ্ছে, আমরা গান শুনবো আমাদের প্রিয় মানুষ, আমাদের পরম আত্মীয়, আমাদের সবার প্রিয় তাহমিনা রহমান লাইজু। কি চেনেন সবাই? আপনারা সবাই চেনেন তাকে? আমরা সবাই তাকে চিনি, আমাদের কাছের বোন। সারা জীবন যিনি গান করেছেন, একদম নির্ভীতচারী। সে মঞ্চে কখনো আসেনি, আমরা তাকে মঞ্চে নিয়ে আসছি আজকে। কাজেই আপনারা ভালোভাবে বসুন, গান শুনুন। এবং শুরুতেই আমরা দুজন উপস্থাপনায় আছি, সঞ্চালনায় আছি, আমি এবং স্টিমা এখন আমার সাথে উপস্থাপনায় আছে, অন্য পরিচয় পরে। ঠিক আছে, স্টিমা শুরু করো। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শ্রীমা, যেরকম পরিচয় পেলেন, পুরোটা আয়োজন জুড়ে আজ আপনাদের সাথে থাকছি। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন। আমার বেড়ে ওঠা এখানে, তাই আমার বাংলা উচ্চারণটা অত স্বচ্ছ নয়, তবুও আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাউল সম্রাট, মানবতাবাদী দার্শনিক ও আধ্যাত্মিক সাধক কবি লালন সাঁইজি আজীবন গেয়েছেন মানবতার জয়গান। তার গানে কোনো জাত পাত ধর্ম বা বর্ণের সীমারেখা ছিল না। তিনি সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। আজকের এই সঙ্গীতানুষ্ঠানে তার সেই অসাম্প্রদায়িক ও প্রেমময় বাণী আমরা ধারণ করার চেষ্টা করব। ব্যস্তময় ও এই যান্ত্রিক জীবনে সাঁইজির তত্ত্ব ও সুর আমাদের মনে প্রশান্তি ও আত্মশুদ্ধি এনে দেয়। তার দর্শন অনুধাবন করা আমাদের সাংস্কৃতিক মুক্তির জন্য অত্যন্ত জরুরি। আশা করছি আজকের শিল্পীর কণ্ঠে সাঁইজির এই অমর সুর ও বাণীতে আমরা এক আত্মিক মিলন মেলায় মিলিত হতে পারব। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা যারা আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের এই আয়োজনের সঙ্গে থাকবেন। এবং আপনারা তো থাকবেনই, অবশ্যই থাকবেন, থাকতে হবে। এবং আমাদের একজন শিল্পীর শুধু গান শুনবো না, আমরা একজন শিল্পীকে শ্রদ্ধা জানাবো। একজন সারা জীবন যিনি সাধনা করেছেন সঙ্গীত দিয়ে, তাকে আমরা শ্রদ্ধা জানাবো। এবং একজন ভালো মানুষ যিনি জীবন দিয়ে মানবতা, অসাম্প্রদায়িকতা এবং বিশ্ব দর্শন লালনকে নিজের জীবনের সাথে লালন এবং পালন করেন, তার সাথে আমরা মিলিত হব। আমি শুরুতেই শিল্পীর ছোট্ট একটি পরিচয় আপনাদেরকে দেব। তাহমিনা রহমান লাইজু শুদ্ধ সত্য একজন শিল্পী। অধ্যবসায় নিবেদিত সাধনা তাকে তৈরি করেছে একজন গুণী শিল্পী। শিল্পী লাইজু তার গানের যাত্রা শুরু করেন তার মমতাময়ী মায়ের একান্ত ইচ্ছাতে। মাত্র 8 বছর বয়সে চট্টগ্রাম খেলাঘর আসরের শিশুদের গানের বিদ্যাপীঠে তার গানের হাতে করি। তিনি এরপর চলে আসেন ঢাকাতে। ঢাকায় ঐতিহ্যবাহী হিন্দোল মিউজিক্যাল একাডেমিতে প্রায় 4 বছর গানের চর্চা চলতে থাকে। সেই সময়ে 1981 সালে কিশোরী তাহমিনা রহমান লাইজু সর্বভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক, উচ্চাস্য সঙ্গীতের সাধক ওস্তাদ সামদানির কাছে দীর্ঘ 1.5 দশক তিনি সঙ্গীত সাধনায় মনোনিবেশ করেন। কিন্তু তার পরের সাধনা চলতে থাকে বিরামহীন। তিনি আমেরিকাতে এসেও থেমে থাকেননি। তিনি সঙ্গীতের নানান জায়গায় বিচরণ করে বেছে নেন লালন সাঁইজির গান এবং লালন সাঁইজির দর্শন ব্যক্তি জীবনে ধারণ করে সাঁইজির গানের এক অবিচল কর্মী শিল্পী লাইজু। আমাদের মাঝে আজ এক ঋদ্ধ শিল্পী, অথচ নির্ভীতচারী। এই মিলনায়তনে যারা আমরা এখানে উপস্থিত, তার অনুগত ভক্তদের অনুরোধে
আজ এই আয়োজন। আমরা সবিনয় আহ্বান জানাচ্ছি মঞ্চে আমাদের প্রিয় শিল্পী সাধিকা তাহমিনা রহমান লাইজুকে। স্বাগতম, অভিবাদন তাহমিনা রহমান লাইজু। One more time. মঞ্চে আহ্বান করছি এই অনুষ্ঠানের যিনি আমাদের পক্ষ থেকে যিনি আয়োজন করছেন, আমাদের অভিভাবক এবং আমাদের পরম আত্মীয়, আমাদের প্রিয় মানুষ, সংস্কৃতির পৃষ্ঠপোষক, আমাদের বড় ভাই, অনেক আদরের আমাদের কাছের আত্মীয় জনাব আব্দুর রহমানকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং শিল্পীকে প্রণোদনা সম্ভাষণ জানাবেন এবং লালন সম্বন্ধে আজকে দু এক কথা শুনবো যার কাছ থেকে, যিনি আমাদের সকলের পরিচিত, আমাদের গর্ব, বাংলা ভাষার একজন সুসাহিত্যিক, কবি, মানবাধিকার কর্মী, সংগঠক, আমাদের এক উজ্জ্বল নাম, বাঙালির উজ্জ্বল নাম, আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি লেখিকা তসলিমা নাসরিনকে। আমি পাপড়ি, উর্বি এবং প্রমাকে অনুরোধ জানাবো আমাদের শিল্পী, আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক, উদ্যোক্তা আহ্বায়ক এবং লেখিকা তসলিমা নাসরিনকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানোর জন্য। রহমান ভাইকে ফুল দিচ্ছে উর্বি এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছে। আমাদের আহ্বায়ক অনুরোধ ক্রমে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশ থেকে আগত আমাদের শরীর প্রবীর কুমার সাহা বিদ্যুৎ। শুরুতে আমাদের সবার প্রিয় রহমানের কাছ থেকে আজকের এই আয়োজনের ব্যাপারে কিছু শুনবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যার আয়োজনে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন লাইজু গানকে কতটা ভালোবাসে। তার এই কষ্ট শুধু তার নিজের নয়, আমাদের পরিবারের ও আমার জন্য এক পরম আনন্দের উপহার। আজ আপনাদের সামনে সে নিজের সুরের জাদুকরী ভুবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তার এই দীর্ঘদিনের সাধনা ও স্বপ্নের এই আয়োজনে আমি তার পাশে থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি চাইবো আপনারা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, যাতে সে তার সঙ্গীতের মাধ্যমে আপনাদের হৃদয়ে আরো দীর্ঘদিন সুরের অনুরণ তুলে যেতে পারে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন এবং তার প্রতিটি গানে করতালি দিয়ে তাকে উৎসাহিত করবেন। রহমান ভাই কিন্তু কাঁদছিল, কণ্ঠে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমাকে বলছে
বলছে আমি কিছু বলতে পারবো না, যেটা বলতেই হবে। একদিকে মঞ্চে সবার সামনে, আরেকদিকে লাইজু আপার সামনে, বুঝতে পারছেন? ভুল হলে কোনো ক্ষমা নেই। চমৎকার বলছে রহমদের জন্য অনেক জোরে একটি করতালি। আমাদের প্রিয় মানুষটি আয়োজন করছে এবং আপনারা জানেন যে রহমদের কারণেই আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং আমরা এই আয়োজনে আজকে একজনকে মিস করছি। আপনারা দেখতে পাচ্ছেন সদা হাসি খুশি এবং চমৎকার এক মানুষ আমাদের এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানের যিনি ছিলেন, একজন তাল শিল্পী, তবলা শিল্পী এবং আমাদের সবার প্রিয় মানুষ স্বপন দত্ত। কিন্তু তার অসুস্থতার কারণে, সার্জারি পরবর্তী নিবিড় পরিচর্যার কারণে সে আসতে পারেননি। তবে সাধুবাদ জানিয়েছেন আমাদের ভয়েসের মাধ্যমে। আমরা এই সাধুবাদটি আমরা শুনবো এখন। আপনারা শুনুন স্বপনদা কি বলছেন আজকের আয়োজনে। রিপন ভাইয়া একটু অডিও ক্লিপটা। যিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি হবে, এমন সৃজন সমাজ কবে গো হবে। শুভ সন্ধ্যা সবাইকে। উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। একটা অসাম্প্রদায়িক বার্তা নিয়ে আজকের পরিবেশনা। যিনি জীবনভর সাইজিকে ধারণ করেছেন তিনি একজন প্রকৃত লালন অনুসারী, যাকে আমরা লালন কন্যা বলেই জানি। সেই অনুসারী তাহমিনারা রহমান লাইজু। তিনি আজ তার সুরের ধারা নিয়ে আমাদেরকে নিয়ে যাবে পরম সত্য ও অসাম্প্রদায়িক মানব ধর্মের ঠিকানায়। তাহমিনারা রহমান লাইজুর পরিবেশনায় তার একক কণ্ঠে লালন দর্শনের সুধা পান করার সুযোগ পাচ্ছি। শিল্পীর এই সঙ্গীতময় জীবন ও পথ চলার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। সবশেষে এই চমৎকার অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য শিল্পী ও লালন কল্লা তাহমিনারা রহমান লাইজুকে আমার আন্তরিক অভিনন্দন। সাথে সাইজির একটি কথাই হোক আমাদের আজকের এবং আগামীর স্লোগান, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। বাহ, চমৎকার। আমরা লালনের এই অমীয় বাণীকে ধারণ করব। স্বপনদা সুস্থ হয়ে উঠুক এবং যে শুভকামনা আমরা গ্রহণ করলাম। আমি এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য বিদ্যুৎ দাকে অনুরোধ করছি। প্রবীর শাহ বিদ্যুৎ। শুভ সন্ধ্যা। আজকের এই একক লালন সঙ্গীত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমি এখানকার বাসিন্দা না। ভাবির এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুবই আনন্দ বোধ করছি। এবং লালনের জন্মভূমি আমার গ্রামের বাড়ি খুব কাছাকাছি। আমি গত এপ্রিল মাসেও আমি লালনের জন্মভূমিতে গিয়েছিলাম। এখন 2 ঘন্টার সময় কাটিয়েছিলাম। আমার কিছু বন্ধু বান্ধব গিয়েছিল ঢাকাতে। আজকে আমাদের স্বপনদা যে লাইজু ভাবিকে লালন কন্যা হিসেবে যে করেছে, তাতে আমার মনে হচ্ছে যে এখানে আমি লালন সঙ্গীত শুনতে পারবো, ঠিক এই লালনের কণ্ঠেই শুনতে পারবো মনে হচ্ছে। এই বলে আমি ভাবিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ভাবিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের এই পর্বটি একেবারে ছোট। আমি আহ্বান জানাবো লালনের দর্শনকে যিনি ধারণ করেন প্রকৃতপক্ষে, লেখালেখিতে শক্তিশালী লেখনের মাধ্যমে এই দর্শনকে বিশ্ব সভায় ছড়িয়ে দিচ্ছেন। তার নিজস্ব লেখায় একই সাথে তিনি সংগ্রাম করছেন এবং আমাদের আয়োজনের একজন অতিথি এবং তিনি দর্শক হিসেবে ভালোবাসতেন। কিন্তু আমরা তার কাছ থেকে লালন দর্শন ছোট্ট করে একটু কিছু শুনবো এবং শিল্পীকে শুভেচ্ছা, প্রণোদনা, শুভেচ্ছা জানানোর অনুরোধ করব। আমাদের প্রিয় লেখিকা তসলিমা নাসরিন। শুভ সন্ধ্যা। আজ আমি গান শুনতে এসেছিলাম, কিছু বলতে নয়, কিন্তু গোপন তো যে কথা গোপনে বলেছিল যে আমি শুধু উপস্থিত থাকলেই খুশি হবে, সেটা মানেনি। যাই হোক, আমি শিল্পীকে শুভেচ্ছা জানাচ্ছি
আর লালনের প্রয়োজনীয়তা এখন আমার মনে হয় খুব বেশি, কারণ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি কি হচ্ছে। অসভ্যতা, বর্বরতা, উগ্রতা, অমানবিকতা, সাম্প্রদায়িকতা বাড়ছে। প্রতিদিন আমরা দেখছি এই সম্প্রদায়ে কি বিভৎস হিংসে এবং ঘৃণা। তো এই ঘৃণা বাদ দিয়ে আমরা যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই সুখে স্বস্তিতে বাস করতে চাই, তবে লালনের দর্শনকে অন্তরে ধারণ করতেই হবে। আমরা দেখছি ওখানে যারা বাউল তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, মাজারে হামলা হচ্ছে। আমি জানি না কবে এই বর্বরতা শেষ হবে। এই জাতপাত চলছে, এই ঘৃণা চলছে। আমরা এখানে দেশ থেকে অনেক দূরে, আমি অন্তত দেখিনি সাম্প্রদায়িকতা। এখানে আরও আমরা যদি প্রচার করতে থাকি অসাম্প্রদায়িক মূল্যবোধ, তাহলে হয়তো আমরা দেশে কাছে পৌঁছে দিতে পারবো যে তোমরাও মানুষ হও, বর্বরতা ত্যাগ করো, উগ্রতা ত্যাগ করো, ধর্মান্ধতা ত্যাগ করো। মানুষ হতে হলে এই উদারতা, মানবিকতা থাকতেই হবে। লালনের দর্শনকে ধারণ করতেই হবে অন্তরে। সবাইকে শুভেচ্ছা। শিল্পীকে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুনবো আমি লালন আপনার। ধন্যবাদ। আপনাদের কথার প্রতিফলন ঘটেছে লেখিকা তসলিমা নাসরিনের সাথে। আমাদের এই অন্ধকার কেটে যাক, আমরা লালনের দেশ, বাঙালির সংস্কৃতির দেশ, এটি উজ্জীবিত থাকুক বাংলাদেশে। আমরা এই উদ্দেশ্যে আজকের এই মহতী আয়োজনে আমরা পঞ্চপ্রদীপ জ্বালাবো। আমরা শিল্পীকে সাথে নিয়ে, আমরা অতিথিবৃন্দকে সাথে নিয়ে আপনাদের পক্ষ থেকে আমরা এই মঞ্চের আলো জ্বালিয়ে রাখবো, যেন অন্ধকার কখনো আমাদের ঢাকতে না পারে। আলো আমাদের চলতে থাকুক। আমরা যতক্ষণ আমরা গান গাইব, আমরা লালনের কথা শুনবো, লালনের বাণী শুনবো। আসুন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি নিজে নামতে হবে ওখান দিয়ে। আমরা পঞ্চপ্রদীপ জ্বালাবো আপনাদের সবার পক্ষ থেকে। অতিথিরা আজকের এই জ্বালাবো। সবাই করতালি দেবেন। প্রদীপ জ্বালালেন লেখিকা তসলিমা নাসরিন, অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুর রহমান, আমাদের আরেকজন শহীদ বন্ধু বাংলাদেশ থেকে আগত প্রবীর সাহা বিদ্যুৎ আরো জ্বালাবেন আজকের এই মিলনায়তনের। সবার পক্ষ থেকে সকল অন্ধকার দূর করতে, সকল বালা মুসিবত দূর করতে, বাঙালির যে অন্ধকার সেই দূর হোক, আলো জ্বলতে থাকুক। আমরা কিছুক্ষণের মধ্যে শিল্পীর আসনে বসবেন, আমরা গান শুনব।
সকলকে ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। মঞ্চে এবং শিল্পীর মঞ্চে এবং এই আলোকিত মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পরম আকাঙ্ক্ষিত শিল্পী তাহমিনা রহমান লাইজু। আজকের মূল শিল্পী, আসল শিল্পীকে আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা শিল্পীকে আমাদের মাথা নত শ্রদ্ধা জানাই। বন্ধুরা, শিল্পী গান গাইবে, আমরা শুনব। শিল্পীর সাথে আজকে যারা সহযোগিতা করবে, তারা অনেক বড় বড় শিল্পী, তারা অনেক গুণী শিল্পী, তারা বিভিন্ন তাদের নিজস্ব জায়গায় একজন উচ্চাঙ্গের, একজন বড় মাপের মতো শিল্প জগতে তাদের পদচারণা অনেক দীর্ঘ। আমি মঞ্চে প্রথমেই আহ্বান করব সেতার। বন্ধুরা, আপনি জানেন যে সাধারণত বাউলের গানে অত বড় বড় যন্ত্রসঙ্গীতের সমারোহ কম থাকে, কিন্তু শিল্পীরা প্রয়োজনে অনেক ব্যবহার করে থাকে। আমরা দেখেছি, ঢাকায়ও দেখেছি, কলকাতায়ও দেখেছি। নিউ ইয়র্কে প্রথম মনের মতো সেতারের সাথে রসায়ন করবেন আমাদের আজকের শিল্পী, এবং সেতারে আজ থাকবেন মোর্শেদ খান অপু। আপনারা সবাই যাকে চেনেন, আমাদের প্রিয় শিল্পী মোর্শেদ খান, যিনি উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্বনামধন্য প্রতিভাবান সেতার বাদক। মোর্শেদ খান ভারতের অন্যতম শীর্ষ সঙ্গীত পরিবার থেকে এসেছেন। বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই ওস্তাদ আয়াত আলী খাঁ ছিলেন তার পরিবারের অন্যতম প্রধান পুরোধা। তার আনুষ্ঠানিক তালিম শুরু হয় তার বাবা ওস্তাদ খুরশিদ খানের কাছে, যিনি ছিলেন ওস্তাদ আয়াত আলী খাঁর নাতি। পরবর্তীতে তিনি ওস্তাদ আশিস খানের কাছেও তালিম নেন। আমাদের এই প্রিয় শিল্পী মোর্শেদ খান অপুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং তার আসল গল্পকে অনুরোধ জানাচ্ছি। শিল্পীকে উত্তরীয়, আমাদের ভালোবাসার স্মারক উত্তরীয় করিয়ে দিচ্ছে শ্রীমান। বন্ধুরা, তবলায় যিনি থাকবেন আমাদের সবার প্রিয় শিল্পী, যিনি আমাদের এই উত্তর আমেরিকায় প্রায় সহস্রাধিক তবলা শিল্পীর একজন গুণী ওস্তাদ কিষান মহারাজের একান্ত অনুগত শিষ্য, যিনি উপমহাদেশের বিখ্যাত সব শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করেছেন, এবং আমাদের সবার প্রিয় তাল শিল্পী, একজন ভালো মানুষ, সত্য মানুষ, শুদ্ধ মানুষ, তপন মোদক। শিল্পী তপন মোদককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে শিল্পীকে স্মারক উপহার দিচ্ছেন আমাদের সন্তানেরা এবং আমাদের ছোট বোন প্রমা করে দাও, শ্রীমা পড়িয়ে দিচ্ছে, সহযোগিতা করছে উর্মি এবং পাপড়ি। করে দাও, ফুল দাও। আমি এরপর আহ্বান জানাবো মানুষটি ছোট, অনেক বড় শিল্পী সে, যিনি কিবোর্ড অর্থাৎ পিয়ানো বাজিয়ে আমাদের মুগ্ধ করেন, এবং আমি ওর বাজনায় এবং আপনারা সবাই তার বাজনায়, তার বাদ্যযন্ত্রে, তার রসায়নে শিল্পীর সাথে মুগ্ধ হন। আমাদের সেই প্রিয় শিল্পী, আমাদের আদরের শিল্পী রিপন মিয়া। জোরে করতালি হবে। রিপন আজকে আমাদের কিবোর্ড বাজাবে। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন আমাদের আরেক খ্যাতিমান শিল্পী, আমাদের সবার প্রিয় শিল্পী নাসের চৌধুরী। আমি আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অক্টোপ্যাডে শিল্পীকে সহযোগিতা করবেন এবং
শিল্পীর সাথে আজকে তাল যন্ত্রে আমাদের ছন্দে ছন্দে যিনি নাচাবেন একজন ব্যান্ড বাদক দলের বিখ্যাত বাদক এবং যিনি আজকে অক্টোপ্যাড বাজাবেন আমাদের প্রিয় শিল্পী মাইকেল প্যারিস। প্রিয় শিল্পী মাইকেল প্যারিসকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের গর্বের বন্ধুরা, আমাদের তপনদার সাথে আরেকজন শিল্পী আমাদের তবলায় সঙ্গত করবেন শিল্পীর সাথে। এটি খুব গর্বের নাম। আপনারা জানেন শিল্পী তাহমিনা রহমানের দুটি সন্তান, একটি তাল শিল্পে স্নাতক করেছেন, আরেকটা কন্যা আমাদের শ্রীমা নৃত্যশিল্পে এবং প্রমা নৃত্যশিল্পে স্নাতক করেছেন ভারতনাট্যমে। শিল্পীর 3 সন্তানই শিল্পী। আমরা শিল্পীর সাথে আজকে একটি গানে যিনি তাল সঙ্গত করবেন, আমরা তীর্থ, আমাদের সন্তান তীর্থকে ডাকছি মঞ্চে। তীর্থ কই বাবা? চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। আমরা এখন শুরু করছি অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের অনেক ভালোবাসার সময় কাটবো আমরা শিল্পীর সাথে। তোমার দয়া বিনে চরণ আমি সাধ্য কি মতো। আজকের অনুষ্ঠানের শিরোনাম লালন সন্ধ্যা, শিল্পী তাহমিনা রহমান লাইজু।